মুসলমান ভাইরা রে আমার, হযরতে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর আবু জাহেলের কাছে খবর চলে গিয়েছে, হে আবু জাহেল, তুমি তো মক্কার সবচাইতে বড় নেতা, তুমি তো সবচাইতে শাসন ক্ষমতা তোমার হাতে, তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি কুরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু আসল খবর তুমি এখনো জানো কিনা? আবু জাহেল বলে, আসল খবর কি? আসল খবর হলো তোমার অধীনে থাকা বাদী আল্লাহ মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, কুরআনের ধর্ম গ্রহণ করেছে, ইসলামের ধর্ম গ্রহণ করেছে, ইসলামের ছায়া তলে গিয়েছে, এটা কি তুমি এখনো জানো কিনা? আবু জাহেল বলে, আরে কি শুনাইলি, আশ্চর্য ধরনের কথা, আমি হলাম আবু জাহেল, ইসলামের চিরশত্রু, ইসলামের চিরদুশমন, মুহাম্মাদের দুশমন, কুরআনের দুশমন, ইসলামের দুশমন। আমি আবু জাহেলের বাদী যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমি আবু জাহেলের মান সম্মান থাকে না, আমি আবু জাহেলের প্রেস্টিজ ঠিক থাকে না, আমি আবু জাহেলের সম্মানহীন হয়ে যায়। অতএব সত্য খবর কিনা জানার জন্য বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাইয়া জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, হে জিন্নিয়া, এদিকে আসো, একটা খবর শুনলাম, এই খবরটা কত দূর সত্য তুমি তোমার কাছে যাচাই বাছাই করার জন্য আসলাম, আইডেন্টিফাই করার জন্য আসলাম। হে জিন্নিয়া, তুমি তো আমার বাদী, আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক, অতএব তোমার কাছে একটা খবর আমি জানতে চাই, সত্যি করে বলবা, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মিথ্যা যদি বলো তাহলেও কল্লা যাবে, আর যদি সত্য হয় তাহলেও কল্লা যাবে। জিন্নিয়া রে, তুমি দীর্ঘদিন যাবত আমার অধীনে কাজ করছো, তুমি তো আমার ব্যাপারে সব কিছুই জানো, আমি কুরআনের দুশমন, মুহাম্মাদের দুশমন, ইসলামের দুশমন, অতএব আমি সর্ব অবস্থায় ইসলামের বিরোধিতা করি, মুহাম্মাদের বিরোধিতা করি, কুরআনের বিরোধিতা করি, দ্বীনি ইসলামের বিরোধিতা করি। তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন অবস্থা তো খুব ব্যাগতিক, অবস্থা তো খারাপ, সে তো আমার ইসলাম সম্পর্কে জেনে গিয়েছে। অতএব জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি পরিমাণ ঈমানের স্পৃহা ছিল, কি পরিমাণ ঈমানের নূর তার ভিতরে ছিল, কি পরিমাণ ঈমানের আলো তার ভিতরে ছিল, কি পরিমাণ ঈমানের মুজায়্যিন তার ভিতরে ছিল। কত প্রতিজ্ঞা করলো, আজকে যদি আমার ধর্ম সত্য হয়, আমার ইসলাম যদি সত্য হয়, আবু জাহেলকে ভয় পায়া লাভ নাই, আবু জাহেলকে ভয় পায়া লাভ নাই, ইসলাম এই ধর্মকে কবুল করার জন্য নির্যাতনকে ভয় পায়া লাভ নাই, নিপীড়নকে ভয় পায়া লাভ নাই, আমার মালিককে ভয় পায়া লাভ নাই, বরং আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানটাকে তাজা করে দিয়েছে, ঈমানটাকে স্ফুলিঙ্গ জ্বালায় দিয়েছে, তার ঈমানের আগুনের উত্তপ্ততা এমন বেড়ে গিয়েছে, সে মনে মনে বলতে লাগলো, আমার আল্লাহ যাকে রব বলে মেনেছি, যাকে রব হিসাবে স্বীকার করেছি, যাকে আমি মালিক হিসাবে স্বীকার করেছি, আমি সেই মালিকের ঘোষণা আজকে এখানে আবু জাহেলের সম্মুখে উচ্চারণ করে বলে দেব, হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান হয়েছি। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, শুনে রাখো, আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। আমার আপনার ঈমানের কতটুকু অবস্থা, আমার আপনার ঈমানের কি নাজেহাল অবস্থা। হযরতে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে যখন বললেন, হে রে আবু জাহেল, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম, আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করলাম, আমি আল্লাহ তাআলার প্রেরিত কুরআনকে গ্রহণ করলাম, আমি আল্লাহর নবীকে মেনে নিলাম, নবীকে নেতা হিসাবে মেনে নিলাম, নবীকে নবী হিসাবে মেনে নিলাম, মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিলাম। হে আবু জাহেল, শুনে রাখো, ইসলামের মধ্যে আমি প্রবেশ করেছি, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছি, নবীকে আমি রব হিসাবে মেনেছি, আমি অতএব এই সত্য ধর্ম ছাড়তে রাজি না। আবু জাহেল বললেন, হে জিন্নিয়া, হিসাব করে কথা বলো, কার সম্মুখে কথা বলছো, হিসাব করে কথা বলতে হবে। তুমি
তুমি আজকে যদি ইসলামের ঘোষণা আমার সম্মুখে দিয়ে থাকো, তাহলে তোমার উপর দিয়ে কি পরিমাণ নির্যাতন হবে তোমার কি জানা আছে নাকি? আমি তোমার কি অবস্থা করব তোমার জানা আছে নাকি? একটু চিন্তা করে কথা বলো। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের শক্তি নিয়া, ঈমানের বলে বলিয়ান হইয়া ঘোষণা দিলেন, হে আবু জাহেল, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, তোমার যা করার করতে পারো, আমি ইসলাম ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দিলটা খুইলা শুনেন, আমাদের ঈমানের কি অবস্থা। আমাদের উপর যদি এমন নিপীড়ন শুরু হইতো, আমরা তো বাপ দাদার ধর্ম বলেও আমরা পরিচয় দিতাম না, বরং আমি বলতাম আমি চিরনাস্তিক। কারণ আমরা সাধারণ অর্থের লোভে, কিছু কাপড় চোপড়ের লোভে এখনো আমরা ঈমান বিক্রি করে দেই। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আরে মিয়া, এক কাপ চা খাই ঈমান বিক্রি করে দেই, এটা ঠিক? আপনি আর জোরে কর না। আসেনি আসেনি মুসলমান ভাইরা রে আমার, হযরতে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের ঘোষণা দিলেন, ইসলামের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বললেন, হে আমার সানা সামুন্ডারা, কোথায় গেছো? তাড়াতাড়ি আসো। আমার বাদী জিন্নিয়া, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অতএব তার ব্যবস্থা করো। লোক লাগায় দেওয়া হয়েছে তাকে নিপীড়ন করার জন্য, তাকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলা হয়েছে। তার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আবু জাহেল তার চালা চামুন্ডা দিয়া পিটাই নাই, বরং তার গোটা শরীরটাকে রক্তাক্ত করেছে, তার গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। আবু জাহেল বলে, হেরে জিন্নিয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকে আজাদ করে দেব, তোমাকে স্বাধীন বানায় দেব, তোমাকে আমার বাদী থেকে রুখসত দিয়া দিব, ছুটকারা দিয়া দিব। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে হেরে আবু জাহেল, এই ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য, এই ইসলামকে আমি লালন পালন করবার জন্য যদি শত গোলামীর জিঞ্জির পড়তে হয়, আমি জিন্নিয়া শত জিঞ্জির পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বারবার আঘাত করে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ একজন মহিলা, সাধারণ একজন মহিলা, সে হলো বাদী, সে হলো একজন বাদী, সে হলো একজন চাকরানী, সে হলো একজন কর্মচারিণী, তার কোনো সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই। ওরে মুসলমান, ভালো করে কান খুলে শুনে রাখো, আমার আল্লাহ তাআলার কাছে নেতৃত্বের কোনো দাম নাই, গ্রহণযোগ্যতার কোনো দাম নাই, সৌন্দর্যের কোনো দাম নাই, আরে বাহুবলের কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই, আরে অর্থ সম্পদের কোনো দাম নাই। আমার আল্লাহ তাআলার কাছে ঈমানের মূল্য হলো বেশি। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান ভাইরা রে আমার, জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার আঘাত করতেছে। আবু জাহেল বললেন, আরে শান্তি পাই না, তোমরা কিভাবে মারো, তোমরা কিভাবে নির্যাতন করো, তোমরা কিভাবে তাকে পিটাও। আমি আবু জাহেল তো শান্তি পাচ্ছি না, সে তো ইসলাম ছাড়তে চায় না, মুহাম্মদের ধর্ম তো ছাড়তে চায় না, আরো তোমাদের আঘাতগুলো বাড়ায়া দাও। তার চালা চামুন্ডারা শরীরের সমস্ত শক্তি দিয়া জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে, বারবার আঘাত করে। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের জবানবন্দি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বলে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যতবার আঘাত করে, জিন্নিয়া বলে আমি ঈমানের মজা, আল্লাহর মজা, দ্বীন ইসলামের মজা এত বেশি পাই, আমি আল্লাহ তাআলার মজা তত বেশি, আমার ঈমানটাকে আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
জাহেল রেগে গেলেন, রাগান্বিত হইয়া তার এক চালা চামুন্ডার হাত থেকে বিশাল বড় একটা হাতুড়ি নিয়া জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে আঘাত করলেন। মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ও মুসলমান, মাথার মধ্যে যখন আবু জাহেল আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দৃষ্টি চলে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমরা জানি আঘাত করলে মাথার মধ্যে যদি বিকট আকারে আঘাত করা হয়, আঘাত করলে চোখ দিয়া রক্ত পড়ে, নাক দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত বের হয়। কথা বলেন ঠিক কিনা? জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে এমন আঘাত করেছে, চক্ষু দুইটা লাল বর্ণ হয়ে গিয়েছে, চক্ষুর মধ্যে রক্ত জমে গিয়েছে। আরে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, তার যখন চক্ষু দৃষ্টি চলে গেছে, তখন জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুটা চোখের অন্ধ হয়ে গেছে, তার চোখের আলো চলে গেছে, সে সম্মুখে কিছুই দেখে না। দুইটা হাত বাড়ায়া বাড়ায়া বলে, এরে আবু জাহেল, কি করলি, কি করলি রে? আমি কালিমা পড়ার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, সত্য ধর্ম গ্রহণ করার কারণে তুই আমাকে এমন ভাবে নির্যাতন করলি। এরে আবু জাহেল, এমন মাথায় আঘাত করলি, আমার তো চক্ষু দৃষ্টি চলে গেছে, আমি তো সামনে কিছুই দেখি না, সব কিছুই অন্ধকার। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আবু জাহেল বলে, হেরে জিন্নিয়া, তুমি যখন আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিলা, তুমি যখন আমাদের দেব দেবীর ধর্ম ছেড়ে দিয়েছ, তুমি যখন আমাদের 33 কোটি দেবতার ধর্ম ছেড়ে দিয়েছ, আমাদের দেবতাগুলা তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছে, আমাদের দেবতাগুলা তোমার প্রতি। আচ্ছা, একটু সামনে আসে, একটু সামনে আসে, জোরে জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। যুবকদেরকে সামনে বাড়ায় দেন, ওই যুবকদের সামনে চলে আসো। মুরব্বীদেরকে কষ্ট দেওয়া আসলে ঠিক হবে না, তোমরা সামনে চলে আসো। আসেন যুবক, আসেন আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই যুবকগুলাকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জি, একটু সামনে আসো। এই যুবকদেরকে সামনে পাঠিয়ে দিবেন, ওনাদের জন্য আজকে স্পেশাল কিছু বাতচিত আছে। হ্যাঁ, প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা সামনে চলে আসো, তোমাদের জন্য स्पेशल किछु बातचीत करना है जी। आ जाइए, आ जाइए, सामने आ जाइए जी। बैठिए बैठिए। अल्हम्दुलिल्लाह जी। आरो सामने आसा लागছে जी जी। যারা আসবে ওদেরকে স্বাগতম দিয়ে শুভেচ্ছা দিয়ে মারহাবা দিয়ে একটু সামনে পাঠিয়ে দিবেন জি। রাগ করতেছেন আপনারা? আবার রাগশাক করেন না, দূর থেকে আসি, আবার রাগশাক করেন। আপনারা দোয়া দিয়ে যেন দোয়া নিয়ে যাইতে পারি নাকি জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। কোথায় যেন আসিলাম? আচ্ছা জি জি জি, মুরব্বী আছে। আপনারা কি শুনেন? বুঝি না তো কিছু জি। আলহামদুলিল্লাহ। আবু জাহেল এই জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা। আরে ভাই, ঈমানের পরীক্ষা যদি না দেন, দেখেন না একটু ভাবাইলে খুদায় আর কারো চোখে যায় না। আমি কুদ্দুচারি দেখলো
আর কাউরে পাইল না, বিপদের উপরে বিপদ, একটার উপরে বিপদ। মোল্লারা যায় কইতেছে হুজুর একটু দোয়া করেন তো। হুজুরে আবার কাছে ফিরি দোয়া হয় না। আবার ঠিক আছে বাড়ির যায় কই হুজুরে তো কিছু ফিরি দোয়া হয় না। মহিলাই দিছে 10 টাকা বের করে, যাও 10 টাকা দেবো। হুজুরও 10 টাকা দোয়া করে দিছে, বিপদ আরো বাড়ছে। বুঝেন না, বিপদ আরো কিসে বাড়ছে। কইছে হুজুর কেমনে দোয়া করলেন, কিছুই তো বুঝলাম না। কই আমনে যেমনে দিছেন সেমনে দোয়া করছি। আরে ভাই দোয়া অন্তর থেকে আসবে, কথা কন নাকি? এই যুবকরা একটু জোরে বলি হতো, মুরব্বীরা পুরা হয়ে গেছে। এখন শীতের মধ্যে এমনি শীতে টুন্ডা টুন্ডা ধরে গেছে তো, কথা এমনি জোরে কইলেও আয় না। এই যুবক একটু বলবা, ঠিক না? দোয়া আসবে অন্তর থেকে। আপনি এমন আচরণ দেখাবেন। আমাদের এই যে মুস্তাফা কামাল সাহেব, উনার কাছে দোয়া করলে আমি তো মনে করি উনি হলে মুস্তাজাবুদ দাওয়া। আলেম, আলেমদেরকে আল্লাহ তাআলা স্পেশাল তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আর একজন আলেম আপনাদের এলাকায় উনি কত বছর যাবত জানি কি করেন, খতিব করেন? 34 বছর। এই 34 বছরই মানে কি উনি খতিব। এখানে মহব্বত কি কারোর সাথে নাই? কাল কিয়ামতের ময়দানে আমার তো মনে হয় হুজুর এরকম যখন সুপারিশের ঘোষণা আসবে, হে মুস্তাফা কামাল সাহেব আমি তোমাকে এরকম সুপারিশের ঘোষণা দিলাম, সুপারিশের অধিকারী বানায় দিলাম, আমার এই উস্তাদ মুহতারাম উনি তো মনে করবেন যে সর্বপ্রথম আগে দেখি মহল্লার মধ্যে কে কে আমার মুহিব্বিন, আমার মহব্বতের লোক ছিল। কথা কোন ঠিক? মহব্বতের লোক ছিল। এই যে দেখছেন ভালোবাসার দাবি, এটা কিসের দাবি? এটা ভালোবাসার দাবি, মহব্বতের দাবি দিয়া বলি। আচ্ছা একটা কথা মনে করছে, বলে দিব। আগের জামানায় বাদিরি ছিল, মানে রেওয়াজ ছিল, চাকরানি রাখত। ঠিক আছে, এক বাদশা এক চাকরানি রাখছে। ঠিক আছে, চাকরানি খুব সৎ। এখন তো সৎ পাওয়া মুশকিল। ওই দিন আমাকে একজন মানে বলল যে হুজুর এমন এক কর্মচারী রাখছি, ব্যবসা তো খালি উড়ে না, খালি নামে, খালি ব্যবসা নামে, উড়ে না। আমি পরে বললাম যে যদি কিছু মনে না করেন, উনি আবার যে দোকানের যে লোক রাখছে উনি আবার ওনার 22টা। ঠিক আছে, এখন তো মনে করেন যে 22টার চাইতে বেশি আমি মোল্লারে মহব্বত করবো না। কথা বুঝেন নাই? এই জন্য টেকনিকে বললাম যে মুরব্বী আপনি যদি কিছু মনে না করেন, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলুন, আপনি দোকানে এই কর্মচারী পাল্টা। কয় হুজুর আপনি জায়গায় হাত দিছেন, একবারে জায়গায় হাত দিছেন আপনি। এইটা আমি চিন্তা করতেছি, বহুদিন ধরে চিন্তা করতেছি, যাই কি অথচ ওনার 22টা বিশাল টাকাওয়ালা হয়ে গেছে। মানে কিভাবে হয়েছে আল্লাহ জানে। কয় হুজুর এইভাবেই হয়েছে। আমি বলছি ইনশাআল্লাহ চেঞ্জ করেন, আল্লাহ তাআলা মানে ই করবে। এরকম বাদশা একজন চাকরানি রাখছে, বাদী। মহিলাদের ওয়াজের ব্যবস্থা করছেন কি? ওনারা শুনতেছে ওয়াজ, মহিলাদের ওয়াজ কিন্তু আজকে চলতেছে। ঠিক আছে, ব্যবস্থা আছে জি আলহামদুলিল্লাহ। একজন জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছেন এটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। একজন বাদী, সে খুব সৎ ছিল, নিষ্ঠার সাথে কাজকর্ম করতেন। এই যে এই পাশে জায়গা আছে, মেহরবানি করে ওনারা যদি এই পাশে চলে আসে খুব ভালো হবে। আসলে দিনে মজলিস তো একটু হবে। আলহামদুলিল্লাহ, আগামীতে আরো বড় করে করবো ইনশাআল্লাহ। কি গান কি গান আরো বড় করে করবেন। আমি মৌলবীরা দাওয়াত দেওয়ার দরকার নেই, বড় বক্তা দাওয়াত দিয়ে আবার শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেখ, বড় করে প্যান্ডেল করারও তৌফিক দেখ এবং বড় বক্তা আনার তৌফিক দেখ। সুবহান আমিন, আল্লাহ কবুল করুন। বাদশা তার একজন চাকরানি, সে খুব সঠিকভাবে তার কাজকর্মগুলো আদায় করে, কোনো ফাঁকিবাজি করে না, কোনো ধোঁকাবাজি করে না। দিনের বেলায় তার মনিবের কাজ করে, রাত্রের বেলায় আসল মনিবের কাজ করে। সুবহানাল্লাহ কন্যা মুসলমান ভাইরা রে আমার, এই চাকরানি বাদী সারাদিন তার মনিবের কাজ করার পর যখন সন্ধ্যা হয়ে যায়,
তখন মনিবকে বলে, মনিব আমাকে একটু রুখসত দেন, আমাকে একটু ছুটি দেন। মনিব বলে, কারণ কি? কয়, আমার আসল মনিবের সাথে কথা বলতে হবে। বাদশা বুঝে নাই, না বুঝে বলে, হয়তোবা দিনের বেলা আমার কাজ করে, রাত্রের বেলায় বুঝি আরেকজনের কাজ করে, তার বেশি টাকার দরকার, এজন্য বাদশা কি করে তাকে ছুটি দিয়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, একদিন হঠাৎ করে দেখতে পেলেন তার কামরার পাশ দিয়ে হেঁটে হেঁটে বাদশা যাইতেছেন। যাওয়ার সময় দেখে ঘরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে। আরে কান্নাকাটি করে কে? এত রাত্রের বেলায় এই বাদির ঘরে কে কান্নাকাটি করতে পারে? বাদশা অবাক হয়ে গেলেন। বাদশা বললেন, কি অবস্থা, একটু দেখার দরকার। তখন বাদশা দরজার কাছে গেলেন। দরজার কাছে যাইয়া শুনতেছে কান্নাকাটির আওয়াজ আসতেছে এবং কান্নার মধ্যে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো মাওলা, ও আমার মালিক, ও আমার মালিক আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার দাবি দিয়া বলি, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দান করো। সুবহানাল্লাহ বলেন না? কিসের দাবি নিয়ে বলতেছি? হে আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো। একটু হিসাব করে, আমরা সকলেই কিন্তু আল্লাহরে ভালোবাসবার চাই, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই চাই আল্লাহকে ভালোবাসার জন্য, আর উনি বলতেছে উল্টা, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠায়া বলে, ওগো রব্বুল আলামিন, তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার দাবি নিয়ে বলি, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া জান্নাত দান করো। বাদশা বললেন, হেরে বাজি, এভাবে বলতে হয় না, এমন ভাবে জবাব প্রশ্ন হয় না, এমন ভাবে বলতে হয় না, বরং আসমান জমিনের মালিক আল্লাহর কাছে বলতে হয়, ওগো আল্লাহ, আমি যে তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসার দাবি নিয়ে বলি। মুসলমান ভাইরা রে আমার, বাদীর ভিতরে ইমানের এত স্পৃহা ছিল, ইমান তার ভিতরে তাজা ছিল, ইমানটা তার ভিতরে জাগ্রত ছিল। এই বাদী বলতেছে, না না না, কোনোদিনও হতে পারে না, বরং আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতো, আল্লাহ তাআলা যদি আমাকে মহব্বত না করতো, আরে বাদশা, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বিদায় হাজার হাজার মানুষগুলো এখনো ঘুমায় আছে, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছে, বিভিন্ন গল্প গুজবের মধ্যে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বিদায় সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আমি একজন বাদীকে কবুল কইরা আমাকে জায়নামাজের মধ্যে দাঁড় করায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসার দাবি নিয়ে বলি, ও মুসলমান, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ভালোবাসে, কারণ আল্লাহ তাআলা যদি ভালো না বাসতেন তাহলে ঘুমায় রাখতেন না। তো ওই অনুযায়ী দেন দোকানে মুড়ের মধ্যে চা তেনে বেটকায় এসে এমনি বেটকায় এসে থেকে চা দিক দিয়া শেষ, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, আরেকটা দে, আবার এইটাও শেষ, আবার মানে কি চা খাওয়ার আর টাইম পাইতেছে, এমন অবস্থা। আর আমরা চা এমন খাউন খাই, এখন শরীর কাটলে আর রক্ত বাইরে না, খালি চা বাইরে। যখন টেস্ট করবার যাবে কিছুই ধরাবো না, মধুপুরের মেশিনে কথা কয় না, এই যে আপনার ট্রান্সফার করে দিয়ে দিছে ময়মনসিং যাও, ময়মনসিং যাওয়ার পরে ময়মনসিং এর মেশিন কিছু কথা কয় না, ব্যাপারটা এই ঢাকায় যাও, পিজিতে যাও, ওখানে যাইয়া কয়ে রক্তের মধ্যে আপনার ক্যালসিয়াম কম, আপনার রক্তের মধ্যে হইল চর্বি বেশি। আরেক ব্যক্তি তো আমারে বলতেছে যে হুজুর আমার তো অবস্থা খুব খারাপ, আমার শরীরের রক্ত নষ্ট হয়ে গেছে, একটু দোয়া করবেন। ভাই কি হয়েছে? কই হুজুর রক্তের মধ্যে চর্বি নাই। রক্তের মধ্যে কি নাই? চর্বি নাই। ভাই আপনি খান কি? সকালে একবার ভাত খাই, 24 ঘন্টার মধ্যে আর ভাত খাওয়া হয় না, খালি চার পান খাইতে যান, এই জন্যই তো চর্বি হয় না, এই জন্য কি হয় না, চর্বি হয় না। বলতেছিলাম মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসে বিদায় ওই সমস্ত মানুষ থেকে বাছাই করে এই রহমতের বাগানে বসায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার হবে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
হযরতে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটা বাড়ি দিলেন, আবু জাহেল চক্ষুগুলা অন্ধ হয়ে গেল, চোখের দৃষ্টি চলে গেল। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হেরে জিন্নিয়া, তুমি আমাদের দেব দেবী পূজা ছেড়ে দিয়েছো, এই কারণে আমাদের দেব দেবী তোমার উপরে নাখুশ হয়েছে, তোমার উপরে নারাজ হয়েছে, এই কারণে আমাদের দেব দেবী গুলা তোমার চক্ষু দৃষ্টি কেড়ে নিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। মিছিল মনে হয় করছেন আপনারা, বুঝা যায়। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, চোখের দৃষ্টির মালিক কে, দেব দেবী নাকি আল্লাহ? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহেল যখন বললেন, এরে জিন্নিয়া, আমাদের দেব দেবী গুলো তোমার উপরে নাখুশ হয়ে গেছে, এই কারণে তোমার চক্ষু দৃষ্টি কেড়ে নিয়েছে। হেরে জিন্নিয়া, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, দিন ইসলাম ছেড়ে দাও, আমাদের দেব দেবী তোমার উপরে খুশি হয়ে যাবে, আমিও তোমাকে আজাদ করে দেব, আমিও তোমাকে স্বাধীন করে দেব, তোমার চক্ষু দৃষ্টি ফিরে আসবে। ও মুসলমান, জিন্নিয়ার ভিতরে ঈমানটা জাগ্রত ছিল, ঈমানটা তার ভিতরে পরিপূর্ণ ছিল, আল্লাহর মহব্বত দিয়া ভরপুর ছিল। আল্লাহ তাআলার কাছে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত বিছায়া দিছে, আল্লাহ তাআলার কাছে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, হে আসমান জমিনের মালিক আল্লাহ, হে রব্বুল আলামিন। আবু জাহেল বলে, আমি আমার উপরে নাকি দেব দেবী নাখুশ হয়ে গেছে? হে আল্লাহ, তোমার উপরে ঈমান আনছি বলে, তোমার উপরে আমি ঈমান আনছি বলে আমাকে আবু জাহেল নির্মম ভাবে নির্যাতন করেছে, নির্মম ভাবে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। এক পর্যায়ে আমার মাথার মধ্যে এমন আঘাত করেছে, আঘাত করার কারণে আমার চক্ষু দৃষ্টি চলে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, তুমি যদি সত্য হয়ে থাকো, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ নবী যদি সত্য হয়ে থাকে, আমি তোমার যদি গোলাম হয়ে থাকি, বাদী হয়ে থাকি, আমি যদি তোমার বাদী হয়ে থাকি, ইসলাম ধর্ম এই সত্যের দাবি নিয়ে বলছি, ওগো রব্বুল আলামিন, আবু জাহেলকে দেখায়া দাও দৃষ্টি শক্তির মালিক কোন দেব দেবী না, 33 কোটি দেব দেবী না, বরং দৃষ্টি শক্তির মালিক তুমি, আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন হযরতে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা এই দরখাস্তটাকে এমন ভাবে কবুল করেছে, তার ঈমানের দাবি নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ঈমানের দাবি নিয়ে বলতে হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুসলমান ভাইরা রে আমার, একটা মুমিন বান্দার উপরে যত অত্যাচার হবে, যত নিপীড়ন হবে, যত অত্যাচার করা হবে, আল্লাহ তাআলা মুমিনের ঈমানগুলো বাড়াইতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন কারা জানো নাকি? ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে তারাই হলো মুমিন যাদের সম্মুখে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যখন কোরআনের আয়াতগুলো তাদের সম্মুখে তেলাওয়াত করা হবে,
তাদের ঈমানগুলো বৃদ্ধি পাইতে থাকবে, তাদের ঈমানগুলো বাড়ায়া দেওয়া হবে, তাদের ঈমান সুসজ্জিত হবে, তাদের ঈমানগুলো জাগ্রত হবে, তাদের ঘুমন্ত ঈমানগুলো জেগে উঠবে এবং আল্লাহ তাআলার নামে তাকবীর দিতে শুরু করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।